সময় বসে থাকে না, সময় চলতেই থাকে। সে তার গতির মধ্য দিয়েই ছুটতে থাকে। আমরা বসে থাকি, আমরা শুয়ে থাকি, আমরা ঘুমিয়ে থাকি, আমরা চোখ বন্ধ করে ঘুমের ভান করে সময়কে অতিক্রম করি। অনেক অনেক অভিযোগ আমার আপনার একে অপরের বিরুদ্ধে। আসলেই আমরা কে কতটুকু দায়ী? নিজের দিকে হাত বাড়িয়ে নিজের দিকে তাকিয়ে সেগুলা কতবার ভেবেছি। অপরের দিকেই তো তাকিয়ে তাকিয়ে তাকে নিয়ে সমালোচনা করেছি। এটাই তো আমরা, এটাই তো তুমি, আমি। অবশ্যই নিজেদের দিকে একবার ফিরে তাকানো দরকার। আমি কি করলাম? আমি কতটুকু করতে পারলাম? আমি কতটুকু সময়গুলোকে অপচয় করলাম অপরের সমালোচনা করতে গিয়ে? নিজেকে নিয়ে কতবার সমালোচিত করেছি আমার নিজের আদালতে। সেগুলোই ভাবতে ভালো লাগে। বৃদ্ধ হয়ে গেছি বলে কি চিন্তা ভাবনার রাজ্যটা তোমাদের হাতে তুলে দিয়েছি? মোটেও না। আমি আমাকে নিয়ে ভাবতে পারি, আমি আমার কাছে প্রশ্ন রাখতে পারি, আমি আমাকে নিয়ে সমালোচনা করতেই পারি। এখানে কারো কোনো অধিকার নেই, তবুও মানুষ ছাড়ে না। অহেতুক আগুন তোলে, অহেতুক কষ্ট দেয়, অহেতুক আমাকে আমার মতন করে সময়গুলো কাটাতে দেয় না। এটাও আমার অভিযোগ মানুষের বিরুদ্ধে। থাক, বোধহয় একটু ভাবাবেগে আপ্লুত হয়ে পড়ছি। এখানেই ক্ষান্ত দিই। ভিডিও লম্বা করার দরকার নেই, মানুষের অত সময় নেই বসে বসে ভিডিও দেখার। সময় আছে তাদের যারা বৃদ্ধ হয়ে গেছে, আমার মতো, আপনার মতো, ঘরের কোণে অথবা যেখানে যে যেমনে আছে ওখানে বসে। হ্যাঁ, তবে একটা ভালো জিনিস হয়েছে বুড়োদের জন্যে, বাচ্চাদের জন্যে, সেটা হলো মোবাইল। ওটা হাতে থাকলে সময় কাটাতে মোটেও কষ্ট হয় না। তাই ওখান থেকে যে যেমনে তার রুচি মতো ওর খাদ্য সংগ্রহ করে। ঠিক আছে, গুড বাই। ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আমিও ভালো থাকি। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ।